আমিও মানে অন্ধকারে আছি তা না, কিন্তু এটা নিয়ে আমি একটা কমেন্ট করব, একটা অ্যানালাইসিস করব, সেই জায়গায় আমি খুব বেশি আগ্রহী না। বহুবার এনসিপি থেকে, জামাত থেকে তাকে রিমুভ করার প্রশ্ন এসেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করেনি। কারণ হলো আসলে সাংবিধানিক সংকট তৈরি হতো বলেই আমিও মনে করি। বিশেষ কোনো সরকার বিরোধী বা দেশ বিরোধী সরকারদের ভাষায় উনি কার্যক্রমে তেমন লিপ্ত হননি এতদিনেও, বিশেষ করে ইন্টারিম টাইমটাতে যখন পালাবদল চলছিল। আমি মনে করি তার টেনিওরটা শেষ হতে পারে এবং সসম্মানে তিনি বিদায় নিতে পারেন। সম্প্রতি বা আজকের দিনের যদি আমি বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন তিনি হয়তো পদত্যাগ করতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা এই খবরটি পাইনি। আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং সেখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতি যখন চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছেন তখন তিনি আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং দিল্লিতে পালিয়ে আছেন সেই শেখ হাসিনার সাথে তিনি কথা বলেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব আজকে এ ধরনের কোনো বিষয় স্বীকার করেননি, সাংবাদিকরা তার সামনে মাইক্রোফোন ধরেছিল কিন্তু তিনি স্বীকার করেননি। আপনার কি মনে হচ্ছে কেন সরিয়ে দেওয়ার এই সময়ে এসে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে, যদিও এনসিপি এবং জামাত বারবারই তাকে সরিয়ে দেওয়ার জন্য বলেছিল? দেখুন, আমি একটু সমাজ সংস্কৃতি রাজনীতিকে একটু ম্যাক্রো জায়গা থেকে দেখি। দৈনন্দিন ডেভেলপমেন্টের কেন হয়, কিভাবে হচ্ছে, এগুলো আমি একটু কম আগ্রহী থাকি। যখন আমি একটা মানে ডেভেলপমেন্টের একটা কনক্রিট একটা জায়গায় পৌঁছায় তখন আমি আমার বিশ্লেষণ বা বিচারটা করি। ফলে আর এগুলো আপনিও বললেন যে এগুলো খুব পরিষ্কার নয় কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। কেউ বলছেন যে ওই আলাপ করেছেন বলেই বিএনপি সরকার অ্যালার্ট হয়ে তাকে সরিয়ে। কিন্তু আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে যখন এই প্রশ্নটি করা হয়েছে তিনি বলেছেন যে তারা এই বিষয়ে কিছু জানেন না। হ্যাঁ, কিন্তু এটা তো অবশ্যই অফিসিয়ালি তারা এটা বলছেন না, কিন্তু আপনি যে জায়গায় কনস্পিরেসি থিওরির জায়গা থেকে অনুমান করে বলছেন বা অন্যরাও অনুমান করছেন, সেই জায়গা থেকে এইটুকুই তো আমরা এখন পর্যন্ত জেনেছি। আমি জিনিসটা আমিও মানে অন্ধকারে আছি তা না, কিন্তু এটা নিয়ে আমি একটা কমেন্ট করব, একটা অ্যানালাইসিস করব, সেই জায়গায় আমি খুব বেশি আগ্রহী না। কারণ এটা এখনও অন দ্য প্রসেস এবং এটা এখনও ম্যাচিউর একটা জায়গায় যায়নি যে অফিসিয়ালি তাকে রিমুভ করা হয়নি। সেই জন্যে আমি কোনো কমেন্ট এখানে না, আমি যেহেতু এই বিষয়টার কোনো অথেন্টিক তথ্য নেই তাই সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারছি না। কিন্তু ধরেন এই নতুন সরকার গঠনের পর যিনি আগের সরকারের রাষ্ট্রপতি ছিলেন তাকে তো চাইলেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরিয়ে দেওয়া যেত, সেটি কেন করা হয়নি? সেটি করা হয়নি কারণ হলো যে কারণে অন্তর্বর্তী সরকার করেনি, বা সে কারণে বিএনপি সরকার নির্বাচন থেকে শুরু করে সংসদ গঠন পর্যন্ত একটা জায়গায় যেতে চেয়েছে। কারণ হলো নইলে সাংবিধানিক নানান সংকট তৈরি হতো বলেই বহুবার এনসিপি থেকে, জামাত থেকে তাকে রিমুভ করার প্রশ্ন এসেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করেনি। কারণ হলো আসলে সাংবিধানিক সংকট তৈরি হতো বলেই আমিও মনে করি। একই কথা বলা যায় বিএনপি সরকারের ক্ষেত্রে, যে কেন এতদিন করেনি, এটারও মানে একটা সাংবিধানিক ধারাবাহিকতা বা সরকার গঠন, পার্লামেন্ট গঠন, তারপরে হলো শপথ গ্রহণ, সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন মনে হয় ইটস এ গুড টাইম টু রিমুভ হিম, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমার মনে হয়। নিশ্চয়ই আমরা কয়েকদিন অথবা ওই যে ফোনে আলাপ করার মতো, লন্ডনে গিয়ে আলাপ করার মতো ব্যাপারগুলো ঘটেছে। তার মানে কি, আমি ভাবছিলাম যে ওনার পক্ষে তো সবসময় ফোনে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব, বা শেখ হাসিনার পক্ষ থেকে ওনার কাছে রিচ আউট করা সম্ভব, নাকি এটা অসম্ভব ছিল? উনি কি মানে খুবই সার্ভিলেন্সের মধ্যে ছিলেন যে লন্ডনে গিয়ে আলাপটা করতে হলো? মানে জিনিসগুলো আমি যেহেতু প্রত্যক্ষ তথ্য জানি না, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে আর কি। কিন্তু মানে খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাষ্ট্রপতি পদটাই আসলে এর ক্ষমতা নিয়ে এখন আসলে আলোচনা করার অনেক জায়গা রয়ে গেছে। কারণ এই পদগুলো রাজনৈতিকভাবেই নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একটা আদর্শে বিশ্বাস করতেন, তারপর অন্য একটা আদর্শের সরকার এলো, তাদের সাথে মিলিয়ে তিনি বক্তব্যও দিলেন, লিখিত বক্তব্যগুলো পড়লেন। হয়তো আমরা যারা জনগণ বা পাবলিক তারা এগুলো নিয়ে হেসেছেও, সরিয়ে দেওয়ার কথা ছিল। এখন হয়তো এই সরকারের সাথে আর মিলছে না বা কোথাও কনস্পিরেসি পেয়েছে বলে হয়তো সরিয়ে দেওয়ার কথা আসছে। কমেন্ট এই বিষয়ে যে ওনার যেহেতু এত কিছুর পরেও দুইটা সরকারের নানান গাঠনিক প্রক্রিয়ার মধ্যে উনি যুক্ত ছিলেন, ফলে আমার মনে হয়, এবং বিশেষ কোনো সরকার বিরোধী বা দেশ বিরোধী সরকারদের ভাষায় উনি কার্যক্রমে তেমন লিপ্ত হননি এতদিনেও, বিশেষ করে ইন্টারিম টাইমটাতে যখন পালাবদল চলছিল। আমি মনে করি তার টেনিওরটা শেষ হতে পারে এবং সসম্মানে তিনি বিদায় নিতে পারেন।